হাই স্টুডেন্টস, আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর অন্য একটা কেস অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড আর বিভব অর্থাৎ পোটেনশিয়াল এটা আমরা নির্ণয় করব। তো দেখতেই পাচ্ছ এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে অর্থাৎ প্লাস কিউ মাইনাস কিউ আর অল্প ব্যবধানে আছে 2L, এদের হচ্ছে মাঝখানের ব্যবধানটা। তো এই তড়িৎ দ্বিমেরু থেকে তার মিডল যে পয়েন্ট সেখান থেকে এই লম্ব সমদ্বিখণ্ডক যে আছে সেই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ডি দূরে একটা বিন্দু ধরো নেওয়া হলো পি বিন্দু। এইখানটায় আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করব এই তড়িৎ দ্বিমেরুর জন্য। দেখা যাক প্লাস কিউর জন্য কি হবে। এখানে প্রাবল্য নির্ণয় করব বলতে এখানে ভাবতে হবে +1 ইউনিট চার্জ আছে। তাহলে প্লাস কিউর জন্য পিতে যে ফিল্ডের সৃষ্টি হবে সেই ফিল্ডটাকে আমরা বলতে পারি E1। E1 এর মানটা কত হবে? এর সাইতে লিখছি 1/4πε0, তারপরে হবে কিউ, এখানে কিউ গুণিতক 1 আছে বাই এবার এই দূরত্বটা। আচ্ছা আগে ফিল্ডের ডিরেকশনটা দেখে নিই। ডিরেকশনটা হবে কি হবে? বিকর্ষণ বল হবে প্লাস কিউ আর এখানে +1 অর্থাৎ বিকর্ষণ বল। আমরা এই ছবিতে দেখে নিই, এটা এরকম ভাবে এই দিকটায় কাজ করবে E1 রিপালসিভ যে ফোর্সটা। আচ্ছা এটার মানটা দাঁড়াবে, এই দূরত্বটা কত হবে? এখান থেকে দূরত্বটা হবে √d² প্লাস এখানে L² রুট। তাহলে এখানে দাঁড়াবে E1 আর মধ্যবর্তী দূরত্বের বর্গ অর্থাৎ দাঁড়াবে d² প্লাস L²। ঠিক আছে, এটা রুট করে দিলাম যেমন আছে, দিয়ে হোল স্কোয়ার করে দিলাম অর্থাৎ দাঁড়াবে সমান দিয়ে এখানে লিখি 1/4πε0 তারপরে কিউ d² প্লাস L²। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এর ডিরেকশনটা দেখা যাচ্ছে এইদিকে রিপালসিভ ফোর্স হবে। এবার দেখা যায় মাইনাস কিউর জন্য +1 কে কি করবে? এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, ওর অভিমুখটা এই অতএব এই দিকে কাজ করবে E1। তাহলে E1 আচ্ছা E2 করে দিই, E2। আচ্ছা তাহলে E2 এর মানটা দাঁড়াবে একই রকম ভাবে হবে 1/4πε0, সেই কিউ হবে কিউ গুণিতক 1 মানে কিউ গুণিতক 1 কিউ হবে। আর এটা তো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ অথবা একই হবে, অতএব √d² L² হোল স্কোয়ার দিয়ে এটা আমরা পাবো d² প্লাস L²। তার মানে দেখা যাচ্ছে যে E1 আর E2টা হচ্ছে সমান, E1 সমান E2 সমান আমরা দেখি E' বলে ভাবতে পারি, যার মানটা হচ্ছে এইগুলো আমরা পেয়েছি। এটাও 1 নম্বর, এটাও 2 নম্বর, একই বলটা পাচ্ছি। এবারে আমাদের লব্ধি প্রাবল্য বার করতে গেলে E1 আর E2 আমাদের লব্ধিরে নিতে হবে, দুটোই ভেক্টর রাশি। তাহলে সামগ্রিক সূত্র অনুসারে যোগ করতে হবে, আর না হলে আমরা কি করব? আমরা উপাংশে ভেঙে নিই। আচ্ছা উপাংশে ভাঙতে গেলে আমরা কাজ করি এটার সমান্তরাল ভাবে এইদিকে একটু উপাংশ নিচ্ছি। আচ্ছা এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এটাও থিটা হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা থিটা হওয়া মানে এটাও থিটা হবে অনুরূপ কোণ, আর এটাও থিটা হবে, এটা হচ্ছে একান্তর কোণ। এবার দেখা যাক এই বরাবর কত হবে? E1 cos θ হবে, বা আমরা আচ্ছা E1 cos θ লিখছি, E1 cos θ আর E1 sin θ কি হবে? এই দিকটায় কাজ করবে, এই দিকটা হচ্ছে ওই E1 sin θ।
আর তেমনি ই টুটাকেও যদি আমি ভেঙে দিই উপাংশে, তাহলে এই দিকে আমরা পাবো, এটাকে E1 লিখছি, এখানে আমরা পাবো E2 cos থিটা, আর এই দিকটা হবে নিচের দিকে হবে নিচের দিকে কত হবে E2 sin থিটা হয়ে যাবে, E2 sin থিটা আসবে। এবারে E1 sin থিটা E2 sin থিটা কি হবে, একে অপরকে প্রশমিত করবে, কেন E1 সমান E2। তাহলে আলটিমেটলি E1 E2 লব্ধিটা কাজ করবে এই বরাবর, এবং তার মানটা কত হবে, এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো 2 E dash cos থিটা হবে। তাহলে আমরা এগুলো মুছে দিচ্ছি। লব্ধি যে প্রাবল্য এই বরাবর কাজ করবে, সেই লব্ধি প্রাবল্যের মানটা দাঁড়াবে, এটাকে একবারে লিখে দিই 2 E dash cos থিটা, এটা হবে। তাহলে আমরা লব্ধি যে প্রাবল্য, সেই লব্ধি প্রাবল্যটাকে লেখা হচ্ছে ই বলে লিখছি। তাহলে ই সমান দাঁড়াচ্ছে 2 E dash cos থিটা। অতএব এবার মানগুলো যদি লিখে দিই তাহলে দাঁড়াবে 1/4 পাই এপসাইলন 0, এটা 2 থাকলো, ই ড্যাশ মানে আমরা কত পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন 0 পেয়েছি, তারপরে কিউ বাই কত ছিল ডি স্কোয়ার ছিল, তাহলে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর cos থিটা হলে কি হবে, cos থিটা আমরা এই ত্রিভুজ থেকে পেয়ে যাব এল বাই, এটা আসছে ভূমি বাই অতিভুজ, অতএব রুট ডি স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম। আবার 2QL বলতে কত, 2QL হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা লিখি PM। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1/4 পাই এপসাইলন 0, এটা দাঁড়াবে PM তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর এখানে আসছে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের 3/3। এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড বরাবর ডি দূরে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডের মানটা, এটা আমরা পেলাম। এবারে যদি ডি গ্রেটার দেন যদি এল হয়, তাহলে এই রিলেশনটা লেখা যাবে ই সমান 1/4 পাই এপসাইলন 0, এটা PM থাকবে, আর এখানটায় এলটাকে বাদ দিয়ে দেবো, নেগলেক্ট করব, তাহলে 2 কাটবে, দিয়ে পাওয়ারটা এখানে আসবে DQ। বোঝাই যাচ্ছে যে অক্ষ বরাবর যে ফিল্ডটা ছিল ওখানে কিন্তু ছিল 2PM, আর এখানে পেলাম 2টা থাকছে না, মানে অক্ষ বরাবর মিড পয়েন্ট থেকে ডি দূরে যা ফিল্ড পাই সেটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ডি দূরে ওই একই দূরে যে ফিল্ডটা হবে তার দ্বিগুণ হয়, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আমরা এখানে অর্ধেকটা পাচ্ছি। ঠিক আছে, ব্যাস। নেক্সট আমরা আসবো বিভবের ক্যালকুলেশনটা করছি। এবারে আমরা এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর বিভবটা দেখে নিই। এই পি বিন্দুতে বিভব কি হবে, প্লাস কিউর জন্য বিভবটা হবে ধরা যাক V1 সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0, তারপরে এটা কিউ প্লাস কিউ আছে কিউ বাই আর, আর বলতে দেখাই যাচ্ছে ডি স্কোয়ার প্লাস এই রুট। আর এখানেও কি হবে, মাইনাস কিউর জন্য এটা যদি V2 হয় ওই একই মান আসবে, শুধু ওখানে মাইনাস হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 0, তারপরে এখানটায় মাইনাস কিউ, এটা স্কেলার রাশি, আর ওই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুটের মধ্যে। অতএব পি বিন্দুতে এই দুটো আধানের জন্য তথা ডাইপোলের জন্য মোট যে বিভবটা V1 সমান কত হবে,
v1 প্লাস v2, বোঝাই যাচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর সেম রাশি, শুধু প্লাস মাইনাস, অতএব এটা 0 হবে। অতএব খেয়ালটা রাখবে যে সমদ্বিখণ্ডক বরাবর কোনো বিন্দুতে বিভবটা কিন্তু 0 হয়। ঠিক আছে, এবার আমরা তড়িৎ দ্বিমেরুর এই মিড পয়েন্ট থেকে আর থিটা দূরে, এই যে আর থিটা, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে, আর থিটা দূরে পি একটা বিন্দু আছে, এইখানটায় আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করব। দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে, এই যে ইলেকট্রিক ডাইপোলটা যে রয়েছে তার মুভমেন্টটা কত ছিল, ডাইপোল মুভমেন্টটা এটাকে আমরা বলি পি এম সমান হচ্ছে 2ql। ঠিক আছে, এবারে আমরা প্রথমে যেগুলো শিখেছি যে ডাইপোলের অক্ষ বরাবর আর তার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আমরা প্রাবল্যগুলো বার করেছি, তো সেটার আমরা সাহায্যটা নেব। কিভাবে আমরা করব না, দেখো এই যে ইলেকট্রিক ডাইপোল যার মুভমেন্টটা পিএম এবং তার অভিমুখটা কি হবে মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিকে, এই ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টটা এটাকে আমরা না দুটো উপাংশে আমরা হচ্ছে ভাগ করে নিই, একটা হচ্ছে আর বরাবর আর একটা হচ্ছে আর এর সঙ্গে লম্ব বরাবর। তাহলে কি হবে, আমরা এই দিকে যদি ভেবে নিই তাহলে এই দিকে যেটা থাকছে সেটা হচ্ছে পি এম কস থিটা, পিএম কস থিটা, এই মানে এই ইলেকট্রিক ডাইপোলের যে মুভমেন্টটা সেটা এই আর বরাবর, তার যে উপাংশটা হচ্ছে পিএম কস থিটা এই বরাবর, আর লম্ব বরাবর আর এর সঙ্গে লম্ব বরাবর যদি ভেবে নিই তাহলে এই দিকে কাজ করবে, এই দিকে যেন কাজ করছে কি না পিএম সাইন থিটা। অতএব আমরা এখন ভেবে নিতে পারি ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট এই যে পিএম, তার দুটো পার্ট, পিএম কস থিটা এবং পিএম কস থিটা বরাবর যেন একটা ডাইপোল আছে, ভেবে নিতে হবে। অতএব পিএম কস থিটার সাপেক্ষে কি হবে, একই অক্ষ বরাবর আর দূরে পি বিন্দুতে আমাদের প্রাবল্যটা নির্ণয় করতে হবে, আর একটা পিএম সাইন থিটার সাপেক্ষে লম্বভাবে যেন আছে। অতএব আগে যেগুলো শিখেছিলাম সেই ফর্মুলাগুলো আমি সরাসরি ইউজ করতে পারি। যেমন আগে আমরা ইলেকট্রিক ফিল্ডটা শিখেছিলাম অক্ষ বরাবর, কত হবে E1 সমান 1/4πε0, তারপরে কি ছিল অক্ষ বরাবর ছিল 2pm/d3, এটা আমরা শিখেছিলাম, এটা হচ্ছে অক্ষ বরাবর ছিল, অক্ষ বরাবর ছিল। আর E2টা কি ছিল, E2 নয় ওই এটা ই বলে লিখি, আর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ছিল 1/4πε0, এটা জাস্ট অর্ধেক হবে, অর্থাৎ pm/d3 হবে। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, এইভাবে হয়। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র আমরা কাজে লাগাবো এক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি আমরা ওটাকে কাজে লাগাই তাহলে আমরা দেখি যে পিএম কস থিটা বরাবর, পিএম কস থিটা উপাংশের জন্য পিতে প্রাবল্যর মানটা কত হবে এবং তার ডিরেকশনটা কি হবে। প্রথমত মানটা হবে এই ক্ষেত্রে, এটাকে অনুসরণ করে আমরা লিখব E1, আমরা এখানেই লিখে দিই E1 সমান 1/4πε0 2pm এর জায়গায় দাঁড়াবে এটা 2pm cos থিটা, কেন pm এর জায়গায় এখানে pm cos থিটা হচ্ছে, আর বাই কি হবে d কিউব, এখানে d এর জায়গায় এটা আমরা r নিচ্ছি ওই r থিটা কোঅর্ডিনেটের জন্য, তাহলে এখানে হবে r কিউব। আর অভিমুখটা কোন দিকে হবে ভেবে নাও, এটা প্লাস আছে তার মানে pm cos থিটাটাও প্লাসটা এইদিকে থাকবে, তাহলে কি হবে বিকর্ষণ বলটা বেশি কার্যকরী হবে। অতএব এই ক্ষেত্রে ডিরেকশনটা খুব ভাইটাল জিনিস, এই ক্ষেত্রে E1 এর ডিরেকশনটা হবে এই দিকটা, এই দিকে কাজ করবে E1 এইদিকে। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে E2 এটা হচ্ছে পিএম সাইন থিটার জন্য, এটাকে অনুসরণ করে লিখব, কত হবে 1/4πε0, তারপরে হবে এটা
পি এম সাইন থিটা বাই আর কিউব এর অর্ধেক হয়ে যাবে এবং এখানে পি এম সাইন থিটা হবে। আচ্ছা, এটার অভিমুখ কোন দিকে হবে? এটার অভিমুখটা হবে, খেয়াল রাখো, এটা পি এম সাইন থিটা মানে যেন এইখানে প্লাস আছে, এখানে যেন মাইনাস আছে, অর্থাৎ প্লাসের জন্য এখানে তো +1 ইউনিট চার্জ, অর্থাৎ বিকর্ষণ বল কাজ করলে এই দিকে হবে, আর এর জন্য কি হবে, এটা মাইনাস আছে, তাহলে আকর্ষণ বল দিয়ে এদের লব্ধিটা ছিল এই দিকটায়। এটা আমরা আগে যে ক্যালকুলেশন করেছিলাম সেখানেই পেয়েছি। অতএব পি এম সাইন থিটার জন্য সবসময় এই যে ডাইপোল আছে তার সঙ্গে প্যারালাল হবে এবং ওটা প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করবে। অতএব এই দিকটায় কাজ করবে ই টু ডিরেকশনটা এই দিকে হবে। বোঝা গেল? এখানে প্লাসের জন্য এখানেও প্লাস, অ্যাকচুয়ালি বলটা হবে এই দিকটায়, আর মাইনাসের জন্য এই দিকে হবে, অতএব এদের দুটো লব্ধি এই দিকটায় চলে আসবে। অতএব পি এম সাইন থিটার জন্য যে পি এম সাইন থিটার উপাংশ তার জন্য প্রাবল্যটা ই টুটা এই দিকে কাজ করবে। ওকে, ই1 ই2 এই দুটো পরস্পর কিন্তু লম্বভাবে থাকবে। তাহলে লব্ধি ফিল্ডটা কি হবে? লব্ধি ফিল্ডে যখন বার করব তখন সামুদ্রিক সূত্র অনুসারে এটা আমরা যোগ করে দেব, মানে এই দিকে হবে, এই কর্ণ বরাবর ইটা হবে, এইদিকে ইটা কাজ করবে। তাহলে ইর মানটা লব্ধি যে প্রাবল্য এই ডাইপোলের জন্য তাহলে কত হবে? √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, আর 2E1 E2 cos 90, এটা তো 90 ডিগ্রি বলে ওটা ওই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমি যদি এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় আমরা দেখে নিই। তাহলে ই সমান আসবে, এটা স্কোয়ার করে রুট হবে, তার মানে 1/4πε0, এটা তো বেরিয়ে আসবে। তারপরে PM/r³ দুটো জায়গাতেই আছে, তার মানে স্কোয়ার হবে, আর স্কোয়ার হওয়ার পরে রুট থেকে যখন বেরিয়ে আসবে অতএব এটাও বেরিয়ে আসবে, PM/r³ এটাও বেরিয়ে আসবে। তাহলে আর থাকবে কি? থাকবে ওপরটার জন্য 2 cos থিটা, এইটার স্কোয়ার থাকবে, প্লাস দিয়ে হবে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এটা আমরা পাবো এখান থেকে, এইগুলোকে মানগুলো হচ্ছে বসালে। আচ্ছা, সেই ক্ষেত্রে এটাকে সরল করলে 1/4πε0 PM/r³, এখানে 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1/4πε0 PM/r³। আর দেখো যেখানে একটা cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মিলে কত হয়? 1 হয়, তাহলে এটা 1 হবে, আর বাকি থাকবে 3 cos স্কয়ার থিটা। এই হচ্ছে আলটিমেট রিলেশন ইলেকট্রিক ডাইপোলের জন্য পি বিন্দুতে প্রাবল্য। এবার খেয়ালটা রাখো, যদি থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয় তাহলে কি হবে? আমরা এই অক্ষ বরাবর পাবো, যেটা আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে কত হবে? থিটা যদি 0 বসায় তাহলে এখানটায় cos থিটা মানে 1 হবে, অতএব তখন 3 আর 1 মিলে 4 হবে, দিলে আমরা কত পাবো? ওই 2 PM/r³ হয়ে যাবে। আর যদি লম্ব সমদ্বিখণ্ডক বরাবর হয় তাহলে থিটা কত হবে? 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি হলে তখন এই পার্টটা 0 হয়ে যাবে, তখন আমরা কি পাবো না 1/4πε0 PM/r³, যেটা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে প্রাবল্য তার সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা বিভবটা দেখব। আচ্ছা, এবারে আমরা দেখি বিভবটা নির্ণয় করব।
প্লাস কিউর জন্য এখানে বিভব কত আর মাইনাস কিউর জন্য এইখানে বিভবটা কত দেখে নিই। তাহলে আগে জানতে হবে এই পি থেকে এইটার দূরত্ব কত। খেয়াল করো যে আর আছে আমাদের মিড পয়েন্ট থেকে, কিন্তু এই দূরত্বটা আমাদের জানা নেই। আমরা দেখে নিই, এটাকে যোগ করে দিই। এই আরেকটা এবার না আমরা এই বিন্দু থেকে বি থেকে আর এর উপরে একটা লম্ব টানি। লম্ব টানলে এই আমরা পেলাম, এটাকে ধরে নাও সি। একই রকম ভাবে আমরা এ থেকে বর্ধিত আর এর উপরে লম্ব টানি, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি। খেয়ালটা করতে হবে যে যদি আর এখানে মানে ধরে নিচ্ছি আর গ্রেটার দেন হচ্ছে এল, মানে ইলেকট্রিক ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব তো 2L আছে, তো যদি আরটা গ্রেটার দেন যদি এল হয়, সেক্ষেত্রে এই পিসি নিয়ারলি ইকুয়াল টু আমরা পিবি বলতে পারি। যদিও বি থেকে সির উপরে লম্ব টানা হয়েছে, এই দুটো ডিফারেন্ট হওয়ার কথা, কিন্তু আমরা যদি মানে এই শর্তে আমরা পিসি সমান হচ্ছে বিপি ধরে নিতে পারি। এবারে তাহলে পি থেকে সির মানটা কত হবে আর থেকে, তাহলে পিবি সমান হচ্ছে পিসি আছে, তাহলে পিসির মানটা কত হবে, পুরোটা আর আছে সেখান থেকে এটা ও যদি হয় সি ওটা বিয়োগ যাবে, তাই তো। আমরা এটাকে পিবি বরং লিখি, পিবি নিয়ারলি ইকুয়াল টু ওটা পি সি হবে সমান দিয়ে বলবো আর মাইনাস ও সি সমান কত হবে আর মাইনাস ও সি বলতে কত হবে, এটা তো থিটা অ্যাঙ্গেল, তাহলে এল এর এইদিকে অনুভূমিক উপাংশ, তার মানে কত হবে এল কস থিটা, এল কস থিটা, ও সি অর্থে এল কস থিটা হবে। একই রকম ভাবে আমরা পি এ সমান নিয়ারলি ইকুয়াল টু কি হবে, এটা পিডি বলতে পারি, যেটা পিডি সমান কত হবে আর প্লাস এখানটায় কত হবে ওই একই রকম ভাবে এটা থিটা হলে এটাও থিটা অ্যাঙ্গেল হবে, এবং এখানে সেটা আমরা পেয়ে যাব এল কস থিটা। একই রকম ভাবে এটা শুধু প্লাসটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখি যে প্লাস কিউর জন্য পিতে বিভবটা কত হবে, ওই বিভবটা ধরে নিচ্ছি ভি বি। ওকে, তাহলে ভি বি সমান হবে এই সাইডে হবে 1/4 পাই এপসাইলন 0, তারপরে কিউ বাই আর হয়, তাহলে এখানটা কিউ বাই এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এল কস থিটা। একই রকম ভাবে ভি এ সমান 1/4 পাই এপসাইলন 0, এখানে মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ বাই দূরত্বটা কত আছে আর প্লাস এল কস থিটা। ওকে, তাহলে টোটাল বিভবটা কত হবে, টোটাল বিভব ভি সমান আমরা ভি এ প্লাস ভিবি লিখতে পারি, তাহলে দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন 0, তারপরে কিউটাকেও কমন নিলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে কত হবে ভি এর ক্ষেত্রে কত হবে -1 আর প্লাস এল কস থিটা, আর পরেরটা হচ্ছে 1 দিয়ে আর মাইনাস এল কস থিটা। এটা পেলাম, এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0, তারপরে নিচে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার
কস স্কোয়ার থিটা, এখানে বোঝাই যাচ্ছে মাইনাস, এটা ব্র্যাকেট দিতে পারো, মাইনাস আর প্লাস এল কস থিটা, আর এখানে হবে আর প্লাস এল কস থিটা। ঠিক আছে, তাহলে দাঁড়াবে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এখানটায় আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা ব্র্যাকেট, আর এখান থেকে আসছে 2l কস থিটা। ঠিক আছে, তাহলে শেষমেশ রেজাল্টটা আসছে 2ql মানে কত, pm হবে ডাইপোল মুভমেন্ট, তাহলে 1/4 এপসাইলন 0, তারপরে pm cos থিটা, আর এখানে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে ডাইপোলের জন্য আর থিটা জুড়ে পি বিন্দুতে বিভবের রাশিমালা, এটা আমরা পেলাম। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এবারে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্র, আর একটু টাফ যে ক্ষেত্রগুলো, সেখানে আমরা যেগুলো বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে, তো সেই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল আমরা হিসেব করব।